বাহ শিয়াল বাহ, তোর বুদ্ধি তারিফ করতে হয়। ছাগলটাকে খেয়ে আমার পেট ভরে গেল, আর খুব মজাও পেলাম। তুই এখন যা, আমার খুব ঘুম পাচ্ছে। জি সিংহ মশাই, আপনার যেমনটা ইচ্ছে। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। তার কিছুদিন পর না, সারাদিন জঙ্গলে খুঁজে খুঁজে তো কোনো খাবারই খুঁজে পেলাম না। যাই বনের ওদিকটায়, যদি কোনো খাবার টাবার মিলে যায়। এই বলে শিয়াল হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর তার সামনে পড়লো এক সিংহ। কিরে শিয়াল, সেই যে ছাগলটাকে ধরে নিয়ে এলি, দুজন মিলে তো মজা করে খেলাম, তারপর তো তোর আর কোনো দেখাই নেই। কি আর বলবো সিংহ মশাই, বনের পশু পাখি সব কোথায় গেল কিছুই বুঝতে পারছি না। আজ কয়েকদিন হলো আমি না খেয়ে আছি, খুব ক্ষুধা পেয়েছে, তাই দেখছিলাম কোনো শিকার পাওয়া যায় নাকি। ও, তুই তো ছোট প্রাণী, তুই তো আমার মতো শিকার করতে পারিস না। আমি খেয়ে দিয়ে যা থাকে তুই তাই খেয়ে তুই তোর জীবন নিয়ে বেঁচে আছিস। হ্যাঁ রাজা মশাই, আপনাদের দয়ায় তো আমরা বেঁচে আছি। তুই তো অনেক ছোট প্রাণী, তোকে তো দয়া করতেই হবে। সিংহের এই কথা শুনে শিয়ালের মন অনেক খারাপ হয়ে গেল। আর তখন সে মনে মনে বলল, বেটা সিংহ, তুই অসুস্থ ছিলি, তখন আমি তোর খাবারের ব্যবস্থা করেছিলাম, আর এখন তুই বড় বড় কথা বলছিস। কোনদিন সুযোগ পেলে আমিও দেখিয়ে দিব যে আমি কি করতে পারি। ঠিক আছে রাজা মশাই, তাহলে আমি এখন যাচ্ছি। আচ্ছা যা, তবে আর খাবারের সন্ধান করতে হবে না তোকে। বনের উত্তর দিকে আমি কাল একটা শিকার করে ধরেছিলাম, সেখানে গেলে হয়তো তুইও কিছু হাড়গুড় পেলেও পেতে পারিস। সিংহের কথা শুনে শিয়াল রেগে গিয়ে সেখান থেকে চলে গেল। কিছুদূর যাওয়ার পর শিয়াল বলল, আজ 2-3 দিন ধরে কোনো খাবার জুটছে না, আর এর মধ্যে সিংহের কথা শুনে আমার গা একেবারে জ্বলে যাচ্ছে। এদিকে সকাল থেকে কোনো শিকার ধরতে পারলাম না, বনের ওদিক থেকে ওদিক খুঁজে খুঁজে তো কোনো খাবারই খুঁজে পেলাম না। এদিকে খাবার খুঁজতে খুঁজতে অনেক বেলা হয়ে গেল। একে তো ক্ষুধার্ত, তারপর কড়া রোদে শিয়াল খুবই হাঁপিয়ে গেল। অনেকক্ষণ তো হাঁটলাম, যাই ওই গাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেই। অনেকক্ষণ হেঁটে তো রোদে আর গরমে অনেক তৃষ্ণা পেয়ে গেছে। কি যে গরম, তার উপর আবার এত রোদ, খাবারও তো পেলাম না কিছু। খুব তৃষ্ণা পেয়েছে, দেখি কোথাও গিয়ে অন্তত তৃষ্ণাটা মেটানোর জন্য পানি পাই কিনা। আজ আমার কপালটা খুব খারাপ, কে জানে পানিও খুঁজে পাবো কিনা। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। দেখি আমার ভাগ্যে আজকে সাগরের পানি না হোক, কুয়ার পানি অন্তত জোটে কিনা। শিয়াল আবার বনের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এক পুরনো কুয়ার কাছে চলে এলো সে। সে কুয়ার পাশে এসে দেখতে চেষ্টা করলো কুয়ার মধ্যে পানি আছে কিনা। দেখি তো কুয়ার মধ্যে পানি আছে কিনা। আরে, কুয়ার মধ্যে তো খুবই অল্প পরিমাণ পানি আছে, কিন্তু এই পানি আমি খাবো কিভাবে? যাই দেখি, আরেকটু গিয়ে দেখি যদি কোনো খাওয়া দাওয়া যায়। এভাবে কুয়ার চারপাশে ঘুরে ঘুরে দেখতেই হঠাৎ সে পড়ে গেল কুয়ার ভেতর। কুয়ায় পানি কম থাকায় কুয়ার দেয়াল বেশ খাড়া ছিল। শিয়াল কুয়ার দেয়াল বেয়ে উঠতে চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে উঠতে পারলো না। অনেক চেষ্টার পর এক সময় সে হাল ছেড়ে দিল। তার চোখে মুখে ভয় দেখা দিল। তখন সে বলল, আরে, কোন বিপদে ফেসে গেলাম রে বাবা, এখন কি করি? পানি খেতে এসে কি শেষ পর্যন্ত পানিতেই প্রাণ যাবে নাকি? কি করা যায়? ও, কি করি এখন? এদিকে এক ছাগল বনের ভিতর ঘাস খাচ্ছিল। ঘাস খেতে খেতে রোদে আর গরমে ছাগলের বেশ পানি তৃষ্ণা পেল। তখন সে বলল, ও, কি যে রোদ আর গরম, আবার পানি তৃষ্ণাও পেয়েছে খুব। কি যে করি, ঘাস তো অনেক খেলাম,
এবারে একটু পানি খেলে খুব ভালো হতো। যাই দেখি কোথাও পানি পাই কিনা। একটু পানি খেয়ে তারপর গাছের তলায় একটু বিশ্রাম নেওয়া যাবে অনেকক্ষণ। এই বলে ছাগল হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে ছাগল চলে এলো সেই কুয়োর পাশে। ছাগল উকি মেরে দেখলো কুয়োর ভিতরে পানি আছে কিনা। উকি দিতেই সে দেখতে পেল এক শিয়াল তার ভিতরে সাঁতরে বেড়াচ্ছে। তখন ছাগল কৌতূহলবশত শিয়ালকে বলল, শিয়াল ভাই, ও শিয়াল ভাই, তুমি কুয়োর ভেতর কি করছো? চালাক শিয়াল খুব সহজে ছাগলের বোকা বোকা চোখ এবং তৃষ্ণার্ত মুখ দেখে বুঝে গেল তাকে কি করতে হবে। তাই সে হঠাৎ এক নিমিষে চিন্তা করে উত্তর দিল, আরে ছাগল ভাই, তুমি এই রোদে আর গরমে বাহিরে দাঁড়িয়ে কি করছো? দেখছো না আমি এই ঠান্ডা পানিতে কেমন সাঁতরে বেড়াচ্ছি? এই পানি এত ঠান্ডা আর এত মিষ্টি যা আমি কোনোদিনই খাইনি ভাই। আরে খেয়ে দেখো না, তোমার প্রাণ জড়িয়ে যাবে ভাই। আর এই গরমে শরীরটা না হয় একটু ভিজিয়ে নিলে এই ঠান্ডা পানিতে, ভালো লাগবে তোমার। আরে আসো না। শিয়ালের কথাগুলো খুবই মনে ধরলো ছাগলের। খুব তৃষ্ণার্ত আর গরমে অতিষ্ঠ থাকায় সে শিয়ালের চালাকি ধরতে পারল না। তখন ছাগল বলল, আরে শিয়াল ভাই, তুমি তো আমার মনের কথাই বলেছো, আমি এক্ষুনি এখানে আসছি। এই কথা বলে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ছাগল লাফ দিয়ে কুয়োর ভেতরে পড়ল। অনেক তৃষ্ণার্ত থাকার কারণেই পানি খেতে খেতে সে বলল, আরে আসলেই তো তুমি ঠিকই বলেছিলে, এই পানি তো খুবই সুস্বাদু আর ঠান্ডাও বটে। এই পানি তো আমি পেট ভরেই খাবো। ঠিক আছে ছাগল ভাই, তুমি পেট ভরে পানি খাও, আমি এখন যাই। এই বলে শিয়াল সুযোগ বুঝে ছাগলের পিঠে উঠল। ছাগল কিছু বোঝার আগেই শিয়াল আরেক লাফে কুয়ার বাইরে চলে আসলো। ছাগল তখন বুঝতে পারলো যে সে কত বড় বিপদে পড়েছে। কিন্তু হায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ছাগল তখন শিয়ালকে বলল, আরে ও শিয়াল ভাই, তুমি যে চলে যাচ্ছ, আমি এখান থেকে উঠবো কি করে? আমাকে সাহায্য করো ভাই। আরে বোকা ছাগল, তোমার জন্য আমি কেন চিন্তা করব? তুমি তোমার নিজের চিন্তা নিজেই করো। তোমার লাভ দেওয়ার আগে তোমার চিন্তা করা উচিত ছিল। এখন আর চিন্তা করে লাভ নেই। আমি চলি বন্ধু, বেঁচে থাকলে আবার কোনোদিন দেখা হবে। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। এদিকে ছাগল কুয়ার মধ্য থেকে বলতে লাগলো, কেন যে শিয়ালের কথায় ভরসা করে আমি এখানে এসেছিলাম, শিয়ালটি আমার সাথে এমন কাজটি করতে পারলো। আমাকে বিপদে ফেলে সে বিপদ থেকে মুক্ত হলো। যাকে আমি আমার মালিকের জন্য অপেক্ষা করি। অন্যদিকে শিয়াল চলতে চলতে এক গাছের নিচে দাঁড়িয়ে বলল, ছাগলের জন্য তো এমাত্রই প্রাণ বাঁচলো আমার, কিন্তু সিংহ যে আমাকে অপমান করলো, তার কি হবে? ওই অহংকারী সিংহকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। তখন শিয়াল হাঁটতে হাঁটতে সিংহের গুহার সামনে হাজির হলো। কি শিয়াল, আমার শিকার করা অবশিষ্ট খেয়েছিস তুই? হ্যাঁ মহারাজ, খেয়েছি। আর আপনার জন্য খাবারের ব্যবস্থা করে এসেছি আমি। কিন্তু কোথায় খাবার? তুই এখানে নিয়ে এলি না কেন? আমি নিয়েই আসছিলাম, কিন্তু পথে আলিফ সিংহ আমার কাছ থেকে সেটা ছিনিয়ে নিয়েছে। আমি বললাম এই সিংহরাজের খাবার, কিন্তু সে কোনো কথাই শুনলো না। উল্টে সে বলল সে নাকি এই বনের রাজা। কি বললি তুই? ওর এত বড় সাহস, ও নিজেকে বনের রাজা বলে? চল তো দেখি। এদিকে ছাগল তার মালিক কুয়ো থেকে বাঁচিয়ে নিয়ে গেল। তার কিছুক্ষণ পর শিয়াল সিংহকে নিয়ে
সে কুয়োর কাছে নিয়ে এলো। কোথায় সেই বেয়াদব যে নিজেকে বনের রাজা মনে করে? মহারাজ, ও মনে হয় ওই পদে আছে। আপনি তাড়াতাড়ি ওখানে যান। সিংহ তখন কুয়ার পাশে গেল আর তার প্রতিচ্ছবি কুয়ার ভিতরে দেখতে পেল। তখন তার প্রতিচ্ছবিকে অন্য সিংহকে মনে করে তার উপর হামলার জন্য লাফিয়ে পড়ল। তখন শিয়াল সিংহকে বলতে লাগলো, তুই অসুস্থ ছিলি, আমি তোকে অনেক সেবা যত্ন করেছিলাম, খাবার এনে দিয়েছিলাম, কিন্তু তুই আমাকে অপমান করেছিস, তাই তোকে গর্তে ফেলে দিলাম। পাজি সিংহ, তুই এখন থেকে এখানেই পচে মর। আমি এখন চললাম। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আগের কথা। সুন্দরপুর জঙ্গলে বাস করত এক শিয়াল এবং এক বাঘ। শিয়াল ছিল খুব চালাক স্বভাবের আর বাঘ ছিল একটু বোকা। শিয়াল চাইতো জঙ্গলের কোন পশু প্রাণীকে কিভাবে জব্দ করা যায়, কিন্তু শিয়ালের সাথে বাঘের কখনোই মিল ছিল না। শিয়াল বাঘকে খুব জব্দ করত। তো একদিন শিয়াল বলল, অনেক দিন ধরে কাউকে কোনো জব্দ করতে পারছি না, আমার গা তো কসমস করছে, কিন্তু কাকে জব্দ করা যায় পেয়েছি, বাঘ মামা। বাঘ মামার সাথেই ভালোই মজা করা যাবে। যাই, এক্ষুনি বাঘ মামার কাছে যাই। এই বলে শিয়াল মাথায় দুষ্টু বুদ্ধি নিয়ে বাঘের কাছে গেল আর গিয়ে বলল, বাঘ মামা, বাঘ মামা, চলো না কোথাও থেকে ঘুরে আসি। আজ সারাদিন শুধু ঘুরবো, মজা করব, শিকারও ধরবো, কত মজা হবে। তুমি কিন্তু না করবে না, এই বলে দিলাম। হ্যাঁ। আরে শিয়াল ভাগ্নে, তুমি যেই কথাই বলছো না কেন, আমি কি তোমার কথায় না করছি? চলো ভাগ্নে, এক্ষুনি বেরিয়ে পড়ি। এই বলে শিয়াল ও বাঘ বেরিয়ে পড়ে। আর শিয়াল মনে মনে বলে, বাঘ মামা দাঁড়াও, তোমাকে আজ মজা দেখাবো। শিয়াল আগে থেকেই বুদ্ধি বের করে রেখেছিল। সে তার পুরনো গর্ত ছেড়ে একটা নতুন গর্ত খুঁজে বের করেছে। সেই নতুন গর্তের পাশে একটা কুয়ো ছিল। আর শিয়াল বলতে লাগলো, এই তো একটা নতুন মতলব পেয়েছি, যাই এক্ষুনি কাজে লেগে পড়ি। তো শিয়াল নদীর ধারে একটা মাদুর দেখতে পেয়ে সেটাকে টেনে তার বাড়িতে নিয়ে আসে আর সেই কুয়োর মুখের ওপর মাদুরটি বিছিয়ে দিল। বিছিয়ে দিয়ে বাঘকে গিয়ে বলল, বাঘ মামা, আমার নতুন বাড়ি দেখতে গেলে না? শুনে বাঘ তখনই তার নতুন বাড়ি দেখতে গেল। শিয়াল তাকে সেই কুয়োর মুখে বিছানো মাদুরটা দেখিয়ে দিল আর বলতে লাগলো, বাঘ মামা, তুমি একটু বসো, আমি জল খাবার নিয়ে আসি তোমার জন্য। এই বলে বাঘ জলখাবারের কথা শুনে খুব খুশি হয় আর লাফিয়ে সেই মাদুরের উপর বসতে গেল আর অমনি কুয়ার ভিতরে গেল। তখন শিয়াল বলল, হে হে হে, খুব বেশি করে জল খাও, একটুও রেখো না যেন। কিন্তু সেই কুয়োর ভিতরে বেশি জল ছিল না, তাই বাঘ তাতে ডুবে মারা যায়নি। সে খুবই ভয় পেয়েছিল, কিন্তু শেষে অনেক কষ্টে উঠে এলো। আর তার পাশে এক গাছে এক কাক বসেছিল। কাকটি বলতে লাগলো, আমি কখন থেকে তোমাদের কাণ্ড কারখানা দেখছি। বাঘ মামা তোমাকে কিনা কুয়ার মধ্যে জল খাবার দিল। শিয়াল তো অতিথি আপ্যায়ন করতে ভালোই জানে দেখছি। এই বলে বাঘ রেগে গিয়ে বলল, চুপ কর পুচকে কাক, কোথায় তুই? আমাকে বলে দিবি, তা না করে তুই গাছের ডালে বসে বসে
দেখছিস আর জোরে জোরে হাসছিস? তার আগে বল, শিয়াল কোথায় গেছে দেখেছিস? বাঘ মামা, সে তো পালিয়েছে, কিন্তু কোথায় গেছে তা তো জানি না। বাঘ শিয়ালকে খুঁজতে থাকে আর বিড়বিড় করে বলতে থাকে, কোথায় গেলি রে শিয়ালের বাচ্চা? দাঁড়া, আজ তোকে মজা দেখাচ্ছি। কিন্তু বাঘ কিছুতেই শিয়ালকে খুঁজে পেল না। তারপর বাঘের ভয়ে শিয়াল বাড়িতেও আসতে পায় না, আর খাবার খুঁজতেও বের হয় না। দূর থেকে দেখতে পেলেই বাঘ তাকে মারতে আসে। শিয়াল বেচারা না খেয়ে থাকতে থাকতে আধমরা হয়ে গেল। তখন শিয়াল ভাবতে লাগলো, না, এভাবে আর কতদিন? এমন হলে তো মরেই যাব। তার চেয়ে বাঘ মামার কাছে যাই না কেন, দেখি যদি তাকে খুশি করতে পারি। এই মনে করে শিয়াল গেল বাঘের সঙ্গে দেখা করতে। তার কিছুক্ষণ পর বাঘের ডেরায় পৌঁছালো আর বাঘকে ভয়ে ভয়ে ডাকতে লাগলো। মামা, ও মামা। কে রে? মনে হচ্ছে শিয়াল এসেছে, বাইরে বেরিয়ে দেখি তো। আরে, এ তো দেখছি সে পাজি বজ্জাত শিয়াল। শিয়াল অমনি ছুটে এসে কাঁদতে কাঁদতে বাঘের কাছে গিয়ে ক্ষমা চাইলো আর নরম স্বরে বলতে লাগলো, মামা, আমাকে খুঁজতে গিয়ে তোমার বড় কষ্ট হচ্ছিল, দেখে আমার কান্না পাচ্ছিল। মামা, তোমাকে বড্ড ভালোবাসি, তাই এসেছি। মামা, কষ্ট করে তোমাকে আর খুঁজতে হবে না, ঘরে বসেই এখন আমাকে ইচ্ছে মতো মারতে পারবে। শিয়ালের কথা শুনে বাঘ তো ভারী থতমত হয়ে গেল। সে তাকে মারল না, খালি ধমকিয়ে বলল, এই হতভাগা পাজি, আমাকে কুয়োতে ফেলে দিয়েছিলি কেন রে? শিয়াল নির্ভয়ে বলতে লাগলো, ছি ছি বাঘ মামা, আমি তোমাকে কুয়োতে ফেলতে পারি? সেখানকার মাটি বড্ড নরম ছিল, তার উপর তুমি লাফিয়ে পড়েছিলে, তাই গর্ত হয়েছিল। তোমার মতো বীর মামা কি আর কোথাও আছে বলো? এমনি করে শিয়াল আর বাঘের মধ্যে আবার ভাব হয়ে গেল। এরপর শিয়াল ও বাঘ মিলেমিশে থাকা শুরু করলো। এভাবেই তাদের বাকি দিনগুলো কেটে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক কাল আগে বিশাল এক জঙ্গলের ভেতর এক গাছের কোটরে একটি হাঁস ও একটি মোরগ থাকতো। ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে, তাই তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। হাঁসটির নাম ছিল হাসি ও মোরগটির নাম ছিল মলি। কয়েকদিন পর, কি হলো হাসি, আজ দেখছি তুই বসে আছিস, আজকে তুই খাবারের সন্ধানে যাবি না? না রে মলি, আজ আমি যেতে পারবো না। কেন, কি হয়েছে? তোর শরীর টরীর খারাপ হলো নাকি? না রে, তেমন ব্যাপার নয়, তবে গতকাল পায়ে সামান্য একটু আঘাত পেয়েছিলাম, তাই পায়ে একটু ব্যথা করছে। তুই এসব নিয়ে চিন্তা করিস না, সামান্য ব্যথা, ঠিক হয়ে যাবে। কিন্তু তোকে এভাবে একা ফেলে কিভাবে যাই বল? না না, তোকে এসব নিয়ে এত ভাবতে হবে না, তুই একাই যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে, সাবধানে থাকিস তুই, আমি তাড়াতাড়ি ফিরে আসব। অনেক তো খাওয়া হলো, এবার ফিরে যেতে হবে। ওদিকে হাসি না জানি না খেয়ে একা একা কি করছে, ও নিশ্চয় আমার অপেক্ষা করছে। এদিকে এক শিয়াল ঝোপের আড়াল থেকে মোরগকে দেখছিল আর বলছিল, এই তো সুযোগ, আজ দেখছি মলি একা, হাসিটাও সাথে নেই দেখছি, এটাই ভালো সুযোগ। যাই, যাওয়ার সময় হাসির জন্য কয়েকটা শামুক কুড়িয়ে নিয়ে যাব, নিশ্চয় সারাদিন ওর পেটে কোনো দানা পানি পড়েনি। এদিকে শিয়াল ঝোপের আড়াল থেকে বের হয়ে মোরগের কাছে গেল। আরে মলি যে, কেমন আছো? আজ হাসিকে তোমার সাথে দেখছি না, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে বুঝি?
তুমি তুমি আবার এসেছো, আবার আমাকে খাওয়ার জন্য পথ আটকিয়েছো। রাজামশাই সিংহ যদি জানতে পারেন তাহলে এবার কিন্তু তিনি তোমাকে ক্ষমা করবেন না। আরে না না, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমাকে খাওয়ার জন্য আসিনি। দেখলাম যে হাসি তোমার সাথে নেই, তাই ভাবলাম তোমাকে একটু জিজ্ঞেস করে নেই। আর সেদিনের পর থেকে আমি সবার বন্ধু হয়ে গেছি, তুমিও আমাকে বন্ধু ভাবতে পারো। সবাইকে বন্ধু ভাবা যায় না, বন্ধু হতে হলে আগে বিশ্বাস অর্জন করতে হয়। মোরগের কথা শুনে শিয়াল মনে মনে ভাবতে লাগলো, আমাকেও দেখছি তাই করতে হবে। এখানে ওকে খাওয়া যাবে না, আশেপাশে হয়তো অন্যান্য প্রাণী বা ওই সিংহটা থাকতে পারে। কি ফন্দি আটছো তুমি, এবার আমাকে যেতে দাও। না না, তেমন কিছু না, যাব তো অবশ্যই। আচ্ছা, হাসিকে তো দেখছি না। হাসি পায়ে ব্যথা পেয়েছে, তাই আজ সে বের হতে পারেনি। ও, হাসি পায়ে ব্যথা পেয়েছে বুঝি? হায় হায় হায়, ওর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে মলি। তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, আমি আর আগের মতোই দুষ্টু নই। যাও তাড়াতাড়ি হাসির কাছে ফিরে যাও, নিশ্চয় ও তোমার জন্য চিন্তা করছে। এই বলে মোরগ সেখান থেকে চলে আসে তাদের বাসায়, আর গিয়ে হাসিকে বলতে থাকে, হাসি, পায়ের ব্যথাটা এখন কেমন? না মলি, ব্যথাটা কমছে বলে মনে হয় না। জানিস হাসি, আজ সেই দুষ্টু শিয়ালের সাথে দেখা হয়েছিল। বলিস কি মলি, ওই দুষ্টু শিয়ালটা তোকে আক্রমণ করেনি তো? না হাসি, মনে হয় শিয়ালটা এখন ভালো হয়ে গেছে। সে আজ আমাকে বন্ধু বলে ডেকেছে, আর জানিস আজও আমাকে আক্রমণও করেনি। সাবধান মলি, তুই ভুল করেও ওই দুষ্টু শিয়ালের কথায় মন গলাস না। আর তোর একা একা খাবারের খোঁজে জঙ্গলের ভিতর যাওয়া নিরাপদ নয়। হাসি, তুই অযথা চিন্তা করছিস, এসব নিয়ে ভাবিস না তো। আর শিয়ালটা যদি আগের মতোই থাকতো তাহলে সে তো আজই আমাকে আক্রমণ করে খেয়ে ফেলতো। মলি, দুষ্টু জনের মিষ্টি কথা একদিনে তাকে বন্ধু ভাবা যায় না। আমি তোকে আবারও বলছি, ওই দুষ্টু শিয়াল থেকে সাবধান হয়ে যা। পরের দিন সকালবেলা। হাসি, পায়ের ব্যথাটা কি কমেছে? না রে মলি, আজ পায়ের ব্যথাটা আরো বেশি বলে মনে হচ্ছে। তাহলে আজ তো তুই বেরোতে পারবি না। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, আর ফেরার পথে তোর পায়ের ব্যথা সারানোর জন্য জড়িবটি খুঁজে নিয়ে আসব। যা, তবে ওই দুষ্ট শিয়াল থেকে সাবধান থাকিস। অনেকক্ষণ তো খাওয়া হলো, এবার ফিরে যেতে হবে। যাওয়ার আগে হাসির জন্য জড়িবটি খুঁজে নিয়ে যেতে হবে, কিন্তু ব্যথা সারানোর জড়িবটি আমি কোথায় খুঁজে পাবো? কিছুক্ষণ পর সেখানে শিয়াল চলে আসলো আর মোরগকে বলল, এসব নিয়ে তুমি চিন্তা করো না মলি, এসবের জন্য তো আমি আছি। তুমি আবার এসেছো? হ্যাঁ, বন্ধু যখন হয়েছি এজন্য বন্ধুর কাছে বারবার আসতে তো হবেই। তবে আমি কিন্তু এখনো তোমাকে বন্ধু ভাবিনি। ভাবনি তাতে কি হয়েছে, ভাববে। সময় তো আর চলে যাচ্ছে না। তবে আমি কিন্তু তোমাদেরকে সব সময় চোখে চোখে রাখবো। চোখে চোখে রাখবে মানে? মানে তোমরা চাও বা না চাও, আমি কিন্তু তোমাদেরকে সাহায্য করব। আর বিপদে সাহায্য করাই তো প্রকৃত বন্ধুর কাজ। না না, তোমার কোনো সাহায্য আমাদের প্রয়োজন নেই। না বললে কি হয়? এই যে দেখো, হাসিটা পায়ের ব্যথায় কি কষ্টই না পাচ্ছে। ওর জন্য জড়িবটি খুঁজতেছো তো? আমি জানি ব্যথা সারানোর জন্য জড়িবটি কোথায় আছে। আমার সাথে চলো, আমি তোমাকে জায়গাটা দেখিয়ে দেব। যতই বলো, বন্ধুর বিপদে বন্ধু তো সাহায্য করবেই, তাই না? তুমি সত্যি বলছো তো? তোমার মনে আবার কুমতলব নেই তো? আরে না না মলি, তুমি আমাকে একবার বিশ্বাস করে তো দেখো, আমি সত্যি সত্যি ভালো হয়ে গেছি। এদিকে হাসির সাথে কথা বলতে আসলো এক কবুতর। কি হলো হাসি বন্ধু, একা একা বসে আছো যে? কি আর করব বন্ধু কবুতর, আজ 2 দিন হলো পায়ে আঘাত পেয়েছি। ও,
সেজন্য বুঝি এভাবে একা একা বসে আছো? তা মলিকে তো দেখতে পাচ্ছি না। ও বুঝেছি, নিশ্চয়ই সে খাবারের খোঁজে বেরিয়েছে বোধহয়। হ্যাঁ, একা একা বের হয়েছে। ওকে নিয়ে আমার ভীষণ দুশ্চিন্তা হয়। আমার পাটা যদি ভালো হয়ে যেত তাহলে আমরা দুজন একসাথে খাবারের খোঁজে বের হতাম। ভাই কবুতর, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে? বলো হাসি বন্ধু, আমাকে কি করতে হবে? মলি জঙ্গলের ভেতর একা একা খাবারের খোঁজে বের হয়েছে। জঙ্গলের একটা দুষ্ট শিয়াল আমার আর মলির উপর নজর রাখছে। সুযোগ পেলেই আমাদের উপর আক্রমণ করবে। তাই তুমি যদি মলির উপর একটু নজর রাখতে তাহলে খুব ভালো হতো। সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না হাসি বন্ধু, আমি এক্ষুনি যাচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলবো, ওই শিয়ালটা যদি মলির আশেপাশে দেখতে পাও তাহলে তাড়াতাড়ি রাজামশাই সিংহকে গিয়ে সংবাদটা দিয়ে আসবে। ঠিক আছে বন্ধু। এদিকে শিয়াল মোরগকে শিকার করার জন্য মোরগের সাথে কথা বলছিল। শোনো মলি, এখান থেকে কিছু দূর গিয়ে একটা ছোট্ট ঝোপের ভিতর ওই ব্যথা সারানোর জন্য গাছটা পাওয়া যাবে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে জায়গাটা দেখিয়ে দেব। কিন্তু আর কিন্তু কিন্তু নয়, তুমি কি চাও না তোমার বন্ধু হাসি ভালো হয়ে যাক? হ্যাঁ, অবশ্যই চাই। তাহলে আর দেরি করছো কেন, চলো। এদিকে কবুতর এক গাছের ডালে বসে শিয়ালের সব কথা শুনে ফেলেছিল। আর কবুতর তখন বলল, দুষ্ট শিয়ালটা দেখছি মলিকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছে। যাই তাড়াতাড়ি সিংহ মশাইকে গিয়ে খবরটা দিয়ে আসি। এই বলে কবুতর সিংহ রাজার কাছে গেল। সিংহ মশাই, সিংহ মশাই, কি রে কবুতর, কি হয়েছে? এইমাত্র দেখে এলাম জঙ্গলে দুষ্ট শিয়ালটা মলিকে বোকা বানিয়ে জঙ্গলে যেখানে ঝোপঝাড় বেশি সেদিকে নিয়ে যাচ্ছে। কি, ওই শয়তানটার সেদিন শিক্ষা হয়নি বুঝি? আবার মলি ও হাসির দিকে নজর দিয়েছে। আজ ওকে এমন শিক্ষা দেব যে ভুলেও মলিও হাসির দিকে চোখ তুলতে পারবে না। আমাকে তাড়াতাড়ি সেখানে নিয়ে চল। এই বলে সিংহ ও কবুতর শিয়াল ও মোরগের কাছে গেল। আর দেখলো মোরগ শিয়ালের সাথে কথা বলছে। এ তুমি কোথায় নিয়ে এলে? জড়িবটির গাছগুলো কোথায়? আরে বোকা মলি, তোকে আমি এখানে বোকা বানিয়ে নিয়ে এসেছি, তোকে খাবো বলে। শয়তান, ধোকাবাজ কোথাকার! তাহলে তোর এই মতলব ছিল। সিংহ মশাই যদি জানতে পারেন তাহলে তোর হাড়গুড় আস্ত রাখবেন না। আরে সিংহ কেন, এই জঙ্গলের এক কাক পক্ষীও টের পাবে না। তার কিছুক্ষণ পর সিংহ সেখানে চলে আসলো। শয়তান, প্রতারক, মিথ্যাবাদী, এটা তোর ভুল ধারণা। আমি বেঁচে থাকতে তুই মলির কোনো ক্ষতি করতে পারবি না। এই মরেছে, ইয়ে না মানে মানে সিংহ মশাই, আপনি কোথা থেকে এলেন? ইয়ে মানে আমি মলিকে জড়িবুটির গাছের সন্ধান দেওয়ার জন্য মানে এখানে নিয়ে এসেছি। না সিংহ মশাই, ওই শয়তানটা আমাকে খাওয়ার জন্য মিথ্যা বলে এখানে নিয়ে এসেছে। তোকে আজ এমন শিক্ষা দেব, ভুলেও কোনোদিন এই জঙ্গলের কোনো প্রাণীর দিকে নজর দিতে পারবি না। কোথায় রে বানর? আজ্ঞে মহারাজ, আমি প্রস্তুত আছি। তাহলে এত দেরি করছিস কেন? এই বলে বানর গাছের ওপর থেকে একটা বড় পাথর শিয়ালের মাথার ওপর ফেলে দিল। আর সাথে সাথে পাথরের আঘাতে সেখানেই শিয়াল মারা গেল। আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ সিংহ মশাই। আজ যদি আপনি না থাকতেন তাহলে কি যে হতো। আমি কতবার মলিকে টই টই করে বলেছি যে ওই দুষ্ট শিয়ালের কথা শুনিস না। যা হবার তা তো হয়েই গেছে। আর কোনোদিন যাকে তাকে বন্ধু বলে বিশ্বাস করিস না। মনে রাখিস যে প্রকৃত বন্ধু সে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। তাই কাউকে বন্ধু ভাবার আগেই তার সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে তারপর বন্ধুত্ব করবি। তো বন্ধুরা,
কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।